আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার প্রেক্ষিতে বৈদেশিক নীতির বর্তমান অবস্থান সম্পর্কে বিদেশ সচিব সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শেষ হয়ে গেছে বলে বিভিন্ন রিপোর্টে যে দাবি করা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী তা খারিজ করে দিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ায় দেশের বহুলাংশের কৃষকরা উপকৃত হবেন বলে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। মহিলা ও পুরুষদের আসন্ন এশিয়ান কাপ ক্রিকেটে ভারত আদৌ যোগ দেবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে। খেলো ইন্ডিয়া বিচ গেমস আজ দিউয়ের ঘোকলা সমুদ্র তটে শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার প্রেক্ষিতে বৈদেশিক নীতির বর্তমান অবস্থান সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিশ্রি আর সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করছেন। অপারেশন সিন্দুর ও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ঘোষণা সম্পর্কেও তিনি কমিটিকে অবহিত করছেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও ভারত মহাসাগর নিয়ে নতুন দিল্লির নীতি পর্যালোচনা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের মৌখিক বক্তব্য ও সংসদীয় স্থায়ী কমিটির সামনে তুলে ধরবেন বিদেশ সচিব। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি গতকাল শেষ হয়ে গেছে বলে বিভিন্ন রিপোর্টে যে দাবি করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী তা খারিজ করে দিয়েছে। ভারতীয় সেনা সূত্রে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে 18ই মে নির্ধারিত ডিজিএমও স্তরের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। গত 12ই মে ডিজিএমওদের মধ্যে বৈঠকে আগ্রাসন বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল, এখনো তার কোনো ছেদ ঘটেনি। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরে গত 12ই মে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বলা হয়, উভয় পক্ষ একটি গুলিও পরস্পরের বিরুদ্ধে নিক্ষেপ করবে না বা অথবা কোনো আগ্রাসন ও ক্ষতিকর পদক্ষেপ গ্রহণ করবে না। ওই বৈঠকে সীমান্ত অগ্রবর্তী এলাকাগুলিতে সেনা হ্রাসের বিষয়েও সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী আজ রাজৌরি ও পুঞ্চ জেলায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে। রাজৌরি জেলায় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু হয়। গতকাল গভীর রাতে নওসেনা এলাকায় এক মহিলা 3 সন্দেহজনক ব্যক্তিকে দেখেছেন বলে খবর পাওয়ার পরই শুরু হয় এই তল্লাশি অভিযান। অন্যদিকে পুঞ্চ জেলাতেও জঙ্গল লাগোয়া এলাকায় তল্লাশি চালানো হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছে বলে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী অভিযোগ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী বলেন, ভারতীয় বায়ুসেনা এবং বিদেশ মন্ত্রক লিখিতভাবে এই অপারেশনে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করে বিবৃতি দিলেও বিরোধী দলনেতা বারবার তা অস্বীকার করে চলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস নেতা বিদেশ মন্ত্রকের এবং ডিজিএমওর বিবৃতিকে বিকৃত করেছেন। উল্লেখ্য, আজ সকালে রাহুল গান্ধী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে অপারেশন সিন্দুর বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন। ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ অভিযোগ করেছেন, গত 8ই মে অমৃতসরের স্বর্ণ মন্দিরে পাকিস্তান আকাশপথে যে হামলা করার চেষ্টা করেছিল, তাতে পাক সেনাবাহিনী এবং সরকারের দেউলিয়া মানসিকতার প্রকাশ পেয়েছে। সেনাবাহিনীর এক আধিকারিকের মন্তব্য উল্লেখ করে চুগ বলেন, আমাদের 20 সেনাবাহিনী এই আক্রমণ বিফল করে দিয়ে ভারতের ঐতিহ্যকে রক্ষা করেছেন। তিনি বলেন, পুঞ্চে গুরুদুয়ারায় পাক সেনাবাহিনী একই ধরনের আক্রমণ চালায় এবং তাতে 3 জনের মৃত্যু হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ লেতে বলেছেন, অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে ও সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরো জোরদারভাবে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাবার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের পরিকাঠামো ভেঙে দেওয়ার উদ্যোগ নেন। লেতে আজ শ্রী রিজিজু শ্রদ্ধাঞ্জলি পার্কে কুশক বাকুলা রিনপোচের মূর্তির আবরণ উন্মোচন করেন। কুশক বাকুলা রিনপোচে লাদাখের আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা, যিনি আধুনিক লাদাখ গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। অপারেশন সিন্দুরের পর কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল থেকে তৃণমূল কংগ্রেস ফিরিয়ে নিয়েছে দলীয় সাংসদ ইউসুফ পাঠানের নাম। প্রতিনিধি দলের যে তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র, সেখান থেকে ইউসুফের নাম
ফিরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন এই প্রতিনিধি দলে তাদের পক্ষ থেকে কেউ যাবেন না। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন বলেন, তারা সম্পূর্ণভাবে দেশ এবং জাতীয় স্বার্থের পক্ষে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি করাটা কেন্দ্রের কাজ, সেটা তারাই করবে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে রামপুরের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য সন্ত্রাস দমন শাখা। পেশায় ব্যবসায়ী অভিযুক্ত শাহজাদকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য তুলে দিত এই যুবক। আজ 19শে মে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে 1961 আজকের দিনেই সিলেটে বিচ্ছিন্ন অসমের বারাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষ ধর্মঘটে সামিল হন। তাদের সঙ্গে ছিলেন আরও অনেকেই। রেল অবরোধ করা হয় করিমগঞ্জে। শিলচরে ধর্মঘট শুরু হবার পরই পুলিশ ও সামরিক বাহিনী কোন রকম সতর্কবার্তা ছাড়াই নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। শিলচর স্টেশনে বাংলা ভাষার জন্য শহীদ হন কমলা ভট্টাচার্য, শচীন্দ্র মোহন পাল, কানাইলাল নিয়োগী, কুমুদ দাস, তরণী দেবনাথ, হিতেশ বিশ্বাস, চণ্ডীচরণ সূত্রধর সহ 11 জন। কমলা ভট্টাচার্য এই উপমহাদেশের প্রথম মহিলা ভাষা শহীদ। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী। কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ায় রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের একাংশের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। আজ নতুন দিল্লিতে সারা দেশের কৃষকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় মন্ত্রী কথা বলেন। এই জল ব্যবহার করে ভবিষ্যতে কিভাবে আরো উপকৃত হওয়া যায় তারও একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন। শ্রী চৌহান বলেন, সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ঐতিহাসিক। পাকিস্তানকে জল দেওয়া ভারতীয় কৃষকদের প্রতি বঞ্চনা বলে তিনি উল্লেখ করেন। बगलीहार एक परियोजना है जिससे पाकिस्तान गाद नहीं निकालने दे रहा था हमें, जो मिट्टी जमा हो जाती, बांध भर जाते हैं, इसी समझौते का बहाना बना के। लेकिन अब सलाल बांध और बगलीहार बांध दोनों से पानी निकाल के हमने गाद निकालने का काम शुरू कर दिया। पाक धारदागिरी करता था, सिंधु जल समझौता है, गाद भी नहीं निकालने देंगे। अब गाद तो क्या, एक बूंद नहीं छोड़ेंगे। जो हमारे 4-5 राज्य हैं, जम्मू कश्मीर से लेके राजस्थान, हरियाणा, पंजाब, हिमाचल का भी कुछ हिस्सा आएगा। सारी संभावनाओं पर विचार करके और कैसे भारत के किसानों के हक में, हित में इस पानी का उपयोग किया जाए, उसकी योजना बनाई जाएगी। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ডিজিটাল পাবলিক প্রকিউরমেন্ট প্ল্যাটফর্ম জেম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত 2047 লক্ষ্য পূরণের বড় পদক্ষেপ। এক ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে শ্রী গোয়েল বলেছেন, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস দুর্নীতি দূর করেছে, পাশাপাশি প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নে সাহায্য করেছে। ছোট শহরগুলিতে করদাতাদের অর্থ ব্যাপকভাবে সাশ্রয় হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 দিনের সফরে নেদারল্যান্ড, ডেনমার্ক ও জার্মানি রওনা দিয়েছেন। গতকাল 6 দিনের সফরের কথা ঘোষণা করে বিদেশ মন্ত্রক। সফরকালে 3 দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী। এই সফরে ভারতের লক্ষ্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানো, কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন বিষয়ে মনোনিবেশ করা। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ ও পুরুষদের আসন্ন এশিয়া কাপে ভারতীয় দল অংশ নেবে না বলে যে খবর প্রচারিত হয়েছে তা ঠিক নয় বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আজ স্পষ্ট জানিয়েছে। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন, এ ধরনের আলোচনা কোনো পর্যায়ে হয়নি। খেলো ইন্ডিয়া বিচ গেমস আজ দিউয়ের ঘোকলা সমুদ্র তটে শুরু হয়েছে। 6 দিনের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা 1000-এরও বেশি প্রতিযোগী 6টি মেডেল ইভেন্টে ও 2টি ডেমনস্ট্রেশন স্পোর্টসে অংশগ্রহণ করবেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার প্রেক্ষিতে বৈদেশিক নীতির বর্তমান অবস্থান সম্পর্কে বিদেশ সচিব সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শেষ হয়ে গেছে বলে বিভিন্ন রিপোর্টে যে দাবি করা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী তা খারিজ করে দিয়েছে।
সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ায় দেশের বহুলাংশের কৃষকরা উপকৃত হবেন বলে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। খবর এখনকার মতন শেষ হলো, এরপরে